তোমাকে পাবার সব পথই খোলা ছিল, শুধু তুমি চাওনি বলে তাই তোমাকে পাওয়া হলো না। ওগো আমার প্রিয়তমা, তুমি ছেড়ে গেছো তাতে আমার বিন্দু পরিমাণ আফসোসও নেই, কারণ আমি তোমার স্মৃতিগুলো আগলে রেখে বাঁচতে শিখে গেছি। আজ পর্যন্ত আমি কাউরে ঠকাই নাই, নিজে ঠকে গেছি। নিজে হায়রা হইলেও তোমারে কিন্তু ঠিকই জিতাইছি। তোমার ওই কথাটা আমি সারাটা জীবন মনে রাখব। তুমি আমারে কি কথা দিয়েছিলে আর আমার সাথে কি করেছিলে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ভালোবাসা হলো একটা বিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ের ভালোবাসা। যারা আমাকে পাথর বানিয়েছে আমি তাদেরকে পাহাড় হয়ে দেখিয়ে দিই। অসহায় কাকে বলে জানেন? কারো সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে না পারা। আমার আমিটা আজ বড্ড অসহায়। এক পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে নির্ঘুম রাত কাটায়। একটা মেয়ে আমাকে অসম্ভব ভালোবাসার পরেও আমি তাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। আরে মামা, নিজের ক্ষতি করে আমি নিজেই হাসি, আর মানুষ আমাকে ধ্বংসের ভয় দেখায়। তুমি দেখা নিও, হঠাৎ করে একদিন হারিয়ে যাব। কোথায় আছি, কেমন আছি, পৃথিবীর কোনো মানুষই জানবে না। আমার মনে হয় আমি তোমাকে পেলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেত। দেখো, তোমাকে পাইনি বলে কোনো কিছুই নষ্ট হলো না। যা নষ্ট হয়েছে তা কেবল আমি। পুনর্জন্ম হবে না বলেই এই জন্মে আপনাকে পাওয়ার তীব্র ইচ্ছা ছিল আমার। যেই মানুষটা আপনাকে হারানোর ভয়ে হুট করেই কেঁদে ফেলে, তার থেকে বেশি ভালো আর এই পৃথিবীতে আপনাকে কেউই বাসে না। আরে মামা, টেনশনে শেষ করে দিয়েছে আমাকে। না হলে একসময় আমিও হাসি খুশি কম ছিলাম না। আমার মূল্যটা তুমি সেই দিনকেই বুঝবা, যেই দিন তোমার সব কিছুই থাকবে কিন্তু আমি নামক মানুষটা আর থাকবো না। তারপর আর কখনো নেইনি তার খোঁজ, ছুঁইনি তার ছায়া, যার প্রতি একটা সময় ছিল অনেক মায়া। সারাটা দিন কত মানুষ দেখি, শুধু দেখি না তোমারে। আমার একটা দোষ আছে, একবার কারো সাথে পরিচয় হয়ে গেলে মনের সব কথাগুলো তারে বইলা দিই। ওহে মায়াবতী, আমার একটা আফসোস কি তুমি জানো? তুমি এতদিনও আমারে চিনতে পারোনি। আমি আমার এই জীবনে পাশে পাইনি কাউকে, কিন্তু আমি অনেক মানুষেরই পাশে দাঁড়িয়েছি। কুকুর মায়ের খাওয়ার পরেও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পাওয়ার পরেও বিশ্বাসঘাতকতা করে। হায় রে মানুষ, যেই মানুষটাকে বহুবার দেখার পরেও আমার মন ভরতো না, আজ বহুদিন হয়ে গেল তাকে আর দেখি না। পুরুষ মানুষ কখনোই নারীকে ছেড়ে যেতে চায় না, নারী ছেড়ে দিতে বাধ্য করে। পরে নারী বলে, আমি তো ছেড়ে দেইনি, তুমিই তো গেছো। খুব বোকাশোকা মানুষ আমি। দিন শেষে কেউ যদি একটুখানি খোঁজ নেয় তাকেই খুব আপন ভেবে নি। তুমিও একদিন খুব আফসোস করে বলবা, একটা বেহায়া ছিল আমার, যারে শত অবহেলা করার পরেও সেই বেহায়াটা আমার কাছে ফিরে আসত। কত দিন হয়ে গেল তোমাকে আর দেখি না, অথচ কত মানুষই তোমাকে রোজ দেখে। তাদের মতো আমিও যদি
তোমাকে দেখতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। শোনো আমার প্রিয়তমা, লাগবে না কারো মিথ্যা ভালোবাসা। আমি একাই ভালো আছি, তুমি নিজের খেয়াল রেখো। দিন শেষে এটাই বুঝতে পারলাম, বেঈমান মানুষদের বুকে কখনোই হাহাকার সৃষ্টি হয় না। তারা সব সময়ই ভালো থাকে। মায়া লাগিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলো দেখতে খুব মায়াবী হয়, এমনকি নিষ্পাপও হয়। আমি কেমন আছি তা তুমি কখনোই জানতে চেও না। তুমি ভালো থাকলে এতটুকুই যথেষ্ট। আমিও বুঝি মানুষ আমাকে অপছন্দ করে, অবহেলা করে, তারপরেও বেহায়ার মতো বারবার তাদের কাছেই ফিরে যায়। যার মায়া একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে কি কখনোই ভোলা যায়? কেউ একজন ছিল, এখন আর নেই। হয়তো এখন আমার ভিতরে আছে, তবে আমার পাশে নেই। আজ হুট করে নিজের দিকে তাকিয়ে দেখলাম কতটা বাজেভাবে ধ্বংস করেছি নিজেকে। শোনো মহারানী, শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। যেখানে কপালটাই খারাপ সেখানে মন খারাপ করে লাভ কি? কষ্টটাই যখন নিঃসঙ্গী, তাহলে আর সেখানে আফসোস করাটা শুধুই বোকামি। কি সাংঘাতিক তুমি, তাই না? অন্যের সাথে সংসারও করো, আবার আমার মনেও বাস করো। নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয়, কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। হে আমার রব, মানুষ আমাকে এমনভাবেই ভুলে যায় যেন আমি কখনোই পৃথিবীতে ছিলাম। কেউ একজন মানুষ আমাকে কিছুটা সময় দিয়েছে, আর সেটা আমি ভালোবাসা ভেবে আজও যত্ন করে রেখেছি। দুঃখ তো তখনই লাগে যখন আমি বুঝতে পারি যাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই তার কাছে আমার বিন্দুমাত্র গুরুত্বও নেই। ওহে মহারানী, আমি সেই ছেলে যে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে চোখের পানি মুছতে পারি। অল্প বয়সে গল্প লিখি হাজারো কবিতা। চোখ দুটো বন্ধ করলে ভেসে ওঠে সেই মানুষটার ছবিটা। আমি তাকে এতটা ভালোবাসার পরেও তাকে আমার করে পেলাম না। তাকে কেউ একজন কোনো সাধনা ছাড়াই পেয়ে গেল। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, এমনকি ধরে রাখার অধিকারটাও নেই। তোমাকে শুধুই ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুমতি লাগে না। মানুষটা আমার খুব শখের ছিল, শুধু আমি তার যোগ্য ছিলাম না। তুমি আমার কাছে নেই তো কি হয়েছে, মনের মধ্যে তো আছো, আর মনের মধ্যে সারাটা জীবনই থাকবে। দিন শেষে এটাই বুঝতে পারলাম, সময়ের সাথে সাথে বদলে গেছে সবাই, শুধু আমি নিজেই আজও বদলাতে পারিনি। কিছু কিছু জিনিস বুঝেও না বোঝার ভান ধরি। এতটুকু তো ঠিকই বুঝি কার জীবনে আমার কতটুকু গুরুত্ব। এত যত্ন, এত ভালোবাসা তুমি তোমার স্বার্থের কারণে হারালে, আবার তুমি আমারে দোষারোপ করলে। আজ তোমাকে একটা কথা বলি, আমাকে ভুলে গিয়ে নিজের জীবন নিজের মতো করে সাজাও, তাতে তোমার জীবনে ভালো হবে। ঠাট্টার ছলে বললাম ভুলে যেতে, আর তুমি রিয়েলি ভুলে গেলে। তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা আমি কখনোই ভাবিনি। তোমাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ার পর আমার যখন আবার ঘুম ভাঙলো, তখন আবার সেই তোমার কথাই মনে পড়ল।
তোমাকে আর কি বলি, সময়ের সাথে সাথে একা হয়ে গেছি। তোমার দেওয়া শূন্যতা দিয়ে আমি একটা চিন্তা সাজাবো। আমি তো নিজে পুড়েইছি, এবার তোমাকেও পুড়াবো। জীবনের মানে তুমি সেই দিনে বুঝবা, যেই দিন সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে। মানুষ কেন বদলে যায়, সেই প্রথম দিনের মতো তারা কেন থাকে না? আমার সাথে কথা না বলে যদি তুমি সুখে থাকো, তাহলে তোমার সেই সুখটা আমি কখনোই নষ্ট করব না। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, একটু খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি ছিল। সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে, যেটা মানুষ কখনোই পরিকল্পনাও করতে পারে না। শখের তো অনেক কিছুই ছিল, সময়ের পরিবর্তনে আজ কিছুই আর নেই, আর কোনো শখও নেই। তুমি আমার সেই ভালোবাসা, যাকে আমি ভুলতে চেয়েও ভুলতে পারিনি। দূর থেকে আমার ইগো আর নিষ্ঠুরতায় সবার চোখে পড়বে, আমার ভিতরের অভিমান বোঝার ক্ষমতা কারোর নেই। শোনো আমার প্রিয়তমা, তোমার ওই একটা লাইন, ছোট্ট একটা মেসেজ 24 ঘন্টা আমার মুখে হাসি এনে দেয়। অল্প বয়সে কাউকে ভালোবাসতে গিয়ে আজ আমি নিজেই নিজেকে মেরে ফেলেছি। আমাকে ছাড়া সবাই ভালোই থাকে, মূলত খারাপ থাকার কারণটাই ছিলাম আমি। সব মানুষের মন বোঝার ক্ষমতা থাকলে মানুষ আর কাউকে দুঃখ দিত না। মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি, আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক ছিলাম আমি। যে দুঃখ নিজেই ডেকে এনেছি, সেই দুঃখ নিয়ে আফসোস করব কিভাবে? তোমাকে ভোলার ক্ষমতা আমার নেই, কেননা তুমি আমার পরিবর্তনের কারণ, যেই পরিবর্তন আমি কখনোই হতে চাই না। আরে ভাই, বিশ্বাস তো কাছের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমিই নেই। তারপর অনেক দিন হলো তোমার সাথে আর কথা হয় না, আর হয়তোবা হবেও না, শুধু মনে থেকে যাবে। একটা সময় আমরা অনেক কথা বলতাম। ওহে আমার কলিজায় থাকা মানুষ, তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি তো হেরে গেছি আমার বিশ্বাসের কাছে। জীবনে যদি সুখী হতে চান, কথা কমিয়ে দিন, রাগ করা কমিয়ে দিন, নিজের দাম রাখুন, নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন। কেউ যেতে চাইলে তাকে যেতে দিন, ঝামেলা হলে ছেড়ে দিন, অপমান করলে হেসে চলে আসুন। মানুষকে আপন কম ভাবুন। যত বোকা মানুষ হবেন, জীবনে তত সুন্দর, তত সুখে থাকবেন। আমি কার কাছে যাই বলবো আমি ভালো নেই? কেন জানি ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছি, নিজের সাথে নিজে লড়াই করছি। দেখো, একটা সময় নিয়ম করে কথা হতো রোজ আমাদের, অথচ এখন আর কথা হয় না। আমি বাঁচতে চাই দুঃখ ছাড়া, কিন্তু দুঃখ বাঁচে না আমায় ছাড়া। কিছু মানুষকে ভুলে যেতে শেখো, যে ভুলতে পারে সে দুনিয়াতে বাঁচতেও পারে, কথাটা মনে রেখো। আরে মামা, শখের মানুষ আমারও ছিল, শতবার ভালোবাসি বলা সত্ত্বেও সেই মানুষটা আজ অন্য কারো হয়ে গেছে। যাকে মনে ধরেছিল তাকে রিজিকে ধরে নাই। এখন আমাকে যারই আয়না দাও না কেন, তারে আমার মনে ধরতো না। নিজের চোখের সামনে
আমি আমার প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখেছি। তাহলে এবার বোঝো আমার ধৈর্য কতটুকু। যেই সব মানুষগুলো আমার সুন্দর মুহূর্তটাকে নষ্ট করেছে, আল্লাহ তাদের প্রতিটা মুহূর্তকে সুন্দর করুক। একটা মানুষ কতটা পাগল হলে সেই মানুষটার পিকের সাথে কথা বলে কান্না করে। শোনো মামা, ভেঙে পড়ার কিছুই নেই, একা বাঁচতে শিখো। চিরদিন কোনো মানুষই পাশে থাকে না। মৃত্যুর আগ পর্যন্ত আমার একটা কথা মনে থাকবে, আমিও একটা মানুষকে পাওয়ার জন্য পাগলের মতো কান্না করেছি। কিছু কিছু সময় ভালোবাসার মানুষের ভালোর জন্য তার কাছ থেকে সরে আসতে হয়। এই অভাবের শহরে তুমি আমার সবচেয়ে বড় অভাব, অথচ তুমিই ছিলে আমার দিনরাত অভ্যাস আর স্বভাব। তার হাত দুটো বড্ড দামি ছিল, তার হাত দুটো ছোঁয়ার আমার সাধ্য ছিল না। তাই নিকোটিনের ধোঁয়ায় ভুলে থাকার চেষ্টা করি। মরে গেলে তো ভিন্ন কথা, কিন্তু যতদিন বেঁচে আছি বিন্দু পরিমাণও ভালোবাসা কমবে না তোমার প্রতি। আরে মামা, খারাপ সময়ের মতো ভালো সময়ও আসবে, সবই মেনে নিতে হবে। আর মেনে নিতে পারলে জীবন সুন্দর। একটা ছুরির আঘাতে মৃত্যু হয় একবার, কিন্তু একটা কথার আঘাতে মৃত্যু হয় শতবার। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। আমার এই ছোট্ট জীবনে একটা জিনিস খুব ভালো করেই জানলাম, প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কোনো কারো হয়ে যায়। আরে মামা, ছেড়ে যাওয়া মানুষটা কখনোই চিন্তা করে না রেখে যাওয়া মানুষটা কি হবে। আরে বোকা, একটা বারের জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করলে না। এতটা তুচ্ছ ছিলাম আমি, কখনোই ভাবিনি। শোনো, তোমাকেই বলছি, আজও অপেক্ষায় আছি তুমি ফিরবে বলে। এত স্মৃতি, এতটা আবদার মানুষ কি করে ভুলতে পারে। কিছু মানুষকে হারানোর ভয় আমি করি না, কারণ আমি জানি কিছু মানুষের পায়ের কাটা দাঁত দিয়ে খুললেও তারা কখনোই আপন থাকবে না। আমি নিজেও জানি না জীবন কেমন চলছে। দুনিয়া দেখার বয়সে দুনিয়া ছাড়তে মন চাইছে। সম্পর্কের শুরুতে যদি জানতাম তোমাকে কখনোই পাওয়া হবে না, তবে মায়া, মমতা, এমনকি তোমার ভালোবাসায়ও পা দিতাম না। আপনজনদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা হাসির কাছে বারবার হেরেছি আমি। তুমি একবার ভেবে দেখো, শুধু তো আমার পাশে থাকতে বলেছিলাম, আর তুমি সেটাও পারলে না। পুরুষের এক ফোঁটা চোখের পানি আল্লাহ যদি কবুল করে, নারী তুমি ধ্বংস হতে বাধ্য। যে মানুষটা তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, সেই মানুষটাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। তোমাকে পাবার অপেক্ষায় ছিলাম, কিন্তু আসনি। মিস করছিলাম, কিন্তু বোঝনি। আপনজন ভেবেছিলাম, মাননি। দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি শেয়ার করনি। তুমি রোগী সেটা আমি জানতাম, কিন্তু তুমি যে নিষ্ঠুর সেটা আমি বুঝতে পারিনি। শরীরের অসুস্থতা সহ্য করা যায়, কিন্তু মনের অসুস্থতা খুব ভয়ঙ্কর। আমি প্রয়োজনেই সীমাবদ্ধ। প্রিয়জন হবার
সামর্থ্য আমার নেই। মেরি জান, আমি আঘাতপ্রাপ্ত মানুষ। আমারে কেউ দুঃখ দিলে আমার দুঃখ লাগে না। যখন সে চলে যাওয়ার পর আমি মরে যাইনি, তখন আমি বুঝতে পারলাম সে আমার জীবনে ছিল না, সে আমার জীবনের এক অংশ ছিল। হায় রে আমার ভালোবাসার মানুষ, একটাই তো জীবন, তবু তোমাকে ছাড়া কাটাতে হবে, ভাবতেই কষ্ট হয়। মায়া বড় অদ্ভুত জিনিস। অচেনা অজানা কারোর প্রতি কিভাবে আকৃষ্ট করে রাখে জীবনটাকে। তাকে মেসেজ দিতে গিয়ে কতবার যে ফিরে এসেছি সেটা শুধুমাত্র আমার কিবোর্ডই জানে। না তোমার দেখা পেলাম, না তোমারে ছুতে পারলাম। মনে মনে ভালোবেসে আমি তোমার কল্পনাতেই হারিয়ে গেলাম। একটা ছেলের অতীত থাকলে সেটা অতীতেই থেকে যায়, কিন্তু একটা মেয়ের অতীত থাকলে সেটা হয় কলঙ্ক। তামাক পাতা সুখ দেয়, নারী দেয় কষ্ট। এক সময় আমিও প্রেমিক ছিলাম, এখন সবাই আমাকে বলে আমি নাকি নষ্ট। মায়া জিনিসটা বড্ড বেহায়া লাগামহীন, তাকে চাইলে নিয়ন্ত্রণ করা অসম্ভব। একজন নেশাগ্রস্ত পুরুষের নেশার মায়ার থেকেও মায়াবতীর মায়া বেশি ভয়ঙ্কর। দুঃখ না থাকলে হয়তো সুখের মূল্যটা আজও বুঝতে পারতাম না। আমার প্রতি তার ভালোবাসা ছিল কিনা জানি না, তবে হ্যাঁ, একজন কান্দাই ছিল অনেকবার। মায়াবতী, মৃত্যুর 7 মিনিট আগেও আমি বলতে চাই, মায়াবতী, এখনো অনেক ভালোবাসি তোমায়। তুমি শুধু আমায় হাসতেই দেখেছো, মনের ভিতর থাকা হাহাকারটা আজও দেখো নাই। ভালো তো সবাই বাসে, বাট আমার মতো করে ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। বিশ্বাস না হলে মিলাই আনিও। ভালোবাসা দিবস দিয়ে কি হবে? কেউ তো ভালোবাসে না, কথা দিয়ে কেউ কথা রাখে না, তুমিও না। এখন আমি চুপ হইয়া গেছি, তাই এখন আর কারো সাথে মিশি না। আর মানুষ আমারে ভালোবাসে ঠিকই, কিন্তু মন থেকে ভালোবাসে না। এত সহজেই কি ভোলা যায় চিরচেনা কণ্ঠ, নিষ্পাপ চেহারা, মায়াবী চোখ, সবকিছুই আমার মস্তিষ্কে আটকে গেছে। হ্যাঁ, মায়া সত্যি অদ্ভুত এক জিনিস। যে মানুষটার জন্য মায়া জন্মায়, তার কষ্টেও চোখ ভিজে আসে, তার দূরত্বেও বুকটা হাহাকার করে ওঠে। কিন্তু মায়া কখনো কারো কাছে দাবি রাখে না, শুধু নীরবে ভালোবেসে যায়। মনের কথা বলতে না পারলে কান্না চলে আসে, আর চুপ থাকলে কষ্ট বাড়ে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।